সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দিনটা ছিল হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন। তো আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্কিন কেয়ার করে তারপরে চলে এসেছি। আর এখানে আমি মাথায় কাপড় দিয়েছিলাম, মানে ওড়না দিয়েছিলাম, কারণ সবাই বলে নাকি পুজো করতে গেলে সে কুমারী হোক বা বিবাহিত মাথায় সবসময় কাপড় রাখতে হয়। তো তার জন্যই দেখো আমি ওড়না দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে গোপী চন্দন যে হয় ওইটাকেই তোমার নর্মাল জলে গুলে পরে নিয়েছি। আর এখানে মিডিলে একটা সিঁদুরের ফোঁটা, মানে এটা হচ্ছে তোমার ওই মোটা সিঁদুর হয় না অরেঞ্জ কালারের, ওই সিঁদুরটা। তারপরে দেখো আমি দীপ আর তোমার ওই কী বলো ওটাকে ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিয়েছি। তো এখানে দেখবে আমি 2 রকমের ধূপকাঠি জ্বালিয়েছি। আমি তো আগেও বলেছি যেটা এরকম ধূপ যেটা এখন জ্বালাচ্ছি এটা আমি ঘরে জ্বালাই আর ধূপকাঠিগুলো বাইরে। আর এখানে তোমার কৃষ্ণের অষ্টধারা শতনাম চলছিল আর আমি পুজোর একটা একটা করে কাজ করছিলাম। তো প্রদীপটাও ঠিকঠাক জায়গায় রেখে দিই। তারপরে আমি চলে যাই হচ্ছে গোপুর সেবা করতে, মানে গোপুকে একটু আদর টাদর করে স্নান টান করানো, ড্রেস চেঞ্জ করানো আর যা যা জিনিস থাকে গোপুর, তো সেটাই করছিলাম এখানে। আর আমি আসলে ওই কৃষ্ণের অষ্টসর শতনামটা চলছিল তো ওটাই মুখে মুখে বলছিলাম, তার জন্য দেখবে থেকে থেকে আমার মুখগুলো নড়ছে। তো দেখো আমি গপুকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি আর একটু আদরও করে নিয়েছি। গপু তো ছোটো, ওকে একটু আদর করতেই হয়। তারপরে ড্রেস পরিয়ে ওকে নিজের জায়গায়, মানে ওপরে ওর সিংহাসনে রেখে দিই। আর প্রথমে আমি ডেইলি গপুকে আগে স্নান করাই, তারপরে দেখো আমি এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। স্নান করানো বলতে তোমার ওই জলের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দিই আর তারপরে একটা কাপড় নিয়ে সব ঠাকুরগুলো মুছে দিই। মুছে তোমার প্রত্যেকটা ঠাকুরকে সিঁদুর আর তোমার চন্দন লাগিয়ে নিই। দিন তো আমি প্রায় 4:30টার আগে ঘুম থেকে উঠে গেছিলাম, তারপরে স্নান টান করে পুজোর জোগাড় করতে চলে এসেছি, কারণ সেদিন 2টো পুজোর জোগাড় করতে হতো। তো আমি প্রথমে ডেলি পুজোর জোগাড় করে নিই। আর এখানে চন্দন বাড়ছিলাম ফুল শুদ্ধ করবো বলে। তারপরে দেখো ওইদিকে মাও 13 রকমের ফল ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে নিয়ে সিঁদুর লাগাচ্ছিলো। আর মা সকালবেলা ঘুরে ঘুরে দেখো 13 রকমের ফুলও জোগাড় করে নিয়ে এসছে কোথা থেকে। তো এই দুটোতেই 13 রকমের ফুল ছিল যেটা দিয়ে অঞ্জলি দেওয়া হতো। তো আর এইদিকে দেখো আমার পুজো হয়ে গেছে, মানে যেটা ডেলি পুজো হয় সেই পুজোটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম। আর সেদিন ভগবানকে কী দিয়েছিলাম, আম দিয়েছিলাম, আম। আর এইদিকে দেখো মা, আমি পুজো সারছিলাম আর মা এদিকে তোমার ওই বিপত্তারিণীর যে সুতো হয় সেটা বানাচ্ছিলো। তো আমিও মাকে হেল্প করতে বসে যাই পুজো টুজো করে নিয়ে। কিন্তু আমি এতক্ষণে বসে মাত্র একটাই বানাতে পেরেছিলাম। তারপরে দেখো সব রেডি করে আমি ড্রেস চেঞ্জ করে চলে যাই। আসলে একটা আমার বাড়ির পাশে কাকিমা আছে, তার বাড়িতেই পুজো হয় প্রত্যেক বছর, তো সেখানেই চলে আসি। এই দেখো সবাই এখানে পুজোতে বসে গেছে। তো আমি তখন ডালা দিয়ে চলে গেছিলাম, এটা আমি নেক্সট টাইম আসি। দেখো মা আগেই চলে এসছে, আমি পরে এসেছিলাম। ধূপকাঠি মা চেয়ে পাঠিয়েছিলো, ওই তো ধূপকাঠিটা নিয়েই আমি দেখো দাঁড়িয়ে আছি, একটু পরে ওটা মাকে দেবো। আর এখানে তো পুরোহিত মশাই মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে, মানে সত্যনারায়ণ ভগবানের পুজো চালু হয়ে গেছিলো। এই দেখো মাকে আমি ধূপকাঠিটা দিয়ে দিই। আর ওখানে ওই দিদিটা আছে, ও লুচি ভাজছিল, আর এই দুটো আমাদের পাড়ারই বোন, তো ওরা একটু হেল্প করে দিচ্ছিলো, মানে লই কেটে কেটে বেলে দিচ্ছিলো। তারপর দেখো পুজো কথা শেষ হয়ে যায়, দিয়ে অঞ্জলি দিই। আমি যেহেতু না খেয়েছিলাম তাই আমিও অঞ্জলিটা দিয়ে দিই। অঞ্জলি দেওয়ার পর দেখো আরতি হচ্ছে। গোবিন্দ হরে তো দেখো পুরোহিত মশাই নারায়ণ পুজো শেষ করে নিয়ে বিপত্তারিণী মার পুজো শুরু করে দিয়েছে। আর এখানে সবাই পাড়ার কাকিমা বৌদিরা বসেছিল, মানে কথা শুনছিল, পুজো দেখছিল। আর যেই কাকিমাটা হাওয়া করছে না, সেই কাকিমার বাড়িতেই পুজো হচ্ছিল। তো এখানে সবাই কথা শেষে অঞ্জলি দিয়ে দেয়।
দেখেছো তো সবাই সিঁদুর পড়ছিল আর আমাকে নিয়ে মজাক উড়াচ্ছিল। তো যাই হোক, সব কিছু করে নিয়ে ঠাকুরকে প্রসাদ নিবেদন করে পুরোহিত মশাইকে প্রসাদ দিয়ে আমরা বাড়ি চলে আসি, মানে আমি আর মা। আর এসেই প্রথমেই ওই সুতোটা পরে নিই মায়ের কাছ থেকে। আর দেখো লাস্ট অবধি আমারও গালে টালে একটু একটু করে সিঁদুর লাগিয়ে দিয়েছিল। যাই হোক, এইটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ। ভগবান তোমাদের সবার ভালো করুক, সবার ফ্যামিলি যাতে সুস্থ থাকে। তো তারপরে দেখো এখানে আমি মাকে আলতাটা পরিয়ে দিচ্ছিলাম। আসলে আলতা পরানোর ব্যবস্থাও কাকিমা করেছিল, কিন্তু এত শরীর খারাপ করছিল, গরম লাগছিল, তাই আমি মাকে বলি চলো বাড়ি, আমি তোমাকে পরিয়ে দেবো। তো প্রথমে দেখো মাকে আলতা পরিয়ে দিয়ে আমিও বসে পড়েছিলাম আলতা পরতে। কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হয় আর কে কে বিপত্তারিণী পুজো করে নতুন নতুন সুতো পরেছো, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট অবশ্যই করো। তো চলো টাটা, বাই বাই। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও।